speed to the city streets. We began to feel the fire. We rise like তো এত বৃষ্টি হয়েছে রাত্রে, আমাদের বাসার সামনে একেবারে 1 হাঁটু পানি জমে গেছে। তো আজকে কিভাবে যে যাব অফিসে যাই না, তো এখন রিক্সা নিয়ে যেতে হবে, বাইক নিয়ে যাওয়া যাবে না। তো অনেক টেনশনে আছি, আসলে কি বলবো। আর ঢাকা শহরে এই অবস্থায় একটু পানি হলেই জ্যাম একেবারে জমে যায়। তো ঠিক আছে, দেখা যাক পানি কত জমে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো যাই হোক, নিচে নেমে এসে দেখি যে দেখুন 1 হাঁটু পানি জমে গেছে আমাদের, মানে বেসমেন্টের পার্কিংয়ে পানি ঢুকে গেছে। তো এখন রিক্সা পাচ্ছে, দেখেন মানুষ ভ্যানে করে যাচ্ছে। তো একটা রিক্সা পেলাম, তো রিক্সাটাকে বললাম যে তুমি একটু সিঁড়িটার কাছেই আসো। তো সে একেবারে সিঁড়ি, আমাদের যে মানে ঢোকার যে সিঁড়ি একটা আছে উপরে ওঠার, সেই সিঁড়িটার কাছে থামলো। তো আমি এখন রিক্সায় উঠবো। তো আসলে তারপরেও মনে হচ্ছে যে না, রিক্সাটা আর একটু সামনে আনলে ভালো হয়। তো তাকে বললাম যে একটু সামনে আনো। তো অবশেষে আমি রিক্সায় চড়ে বসলাম। তো এখন আমি যাচ্ছি, মানে এখন কোন দিক দিয়ে বের হবো সেটাই চিন্তা করতেছি। কারণ একদিক দিয়ে হচ্ছে আসাদ গেট দিয়ে বের হওয়া যায়, মানে সংসদ সামনে দিয়ে, আরেকটা হচ্ছে আমাদের মানে মেট্রোর সামনে দিয়ে বা ওই সোবানবাগের মসজিদের সামনে দিয়ে বের হওয়া যায়। তো সে বলল যে স্যার আমি সোবানবাগের মসজিদে এই সাইড দিয়েই যাই, এই সাইড দিয়ে আমি এই সাইড দিয়ে আসাদ গেট কীভাবে যাবো। সে বলতে যে যেতে পারবো, সমস্যা নাই। তো অবশেষে রিক্সা চলে। দেখুন কি পানি, মানে রাত্রেবেলা পানি হয়েছে, একেবারে পানিতে একেবারে অবস্থা খারাপ, চারিদিকে একেবারে থই থই পানি। আর এই জায়গাটা এখন নতুন রাস্তা তৈরি হচ্ছে সামনের দিকে, তো একটু উঁচু করে হচ্ছে। তো এখন সব পানি এদিকে গড়িয়ে আসছে। তো এটাও আসলে সংস্কারের দরকার আছে। আর ঢাকা শহরে আসলে এত বেশি একটুতে পানি জমে যায়, কারণ খাল, এই যে ড্রেনগুলো ঠিকমতো সংস্কার করা হয় না। আশেপাশে বাড়ি করে, সেই বাড়ি করার জন্য গিট্টি, তারপরে যে বিভিন্ন মানে সিমেন্ট বালির গুঁড়াগুলো ঢুকে যায় বলেই কিন্তু মানে পানি একেবারে বের হতে চায় না। একটা ঠিক করে তো আরেকটা বন্ধ হয়ে যায়, আরেকটা ঠিক করে বাজে, এইভাবেই। তো অবশেষে আমি সোবনবাগ কোয়ার্টারের পাশ দিয়ে যাচ্ছি। তো এইখান থেকেই মানে এদিক দিয়েও পানি একটু কম, তারপরে আবার একটু সামনে পানি পাবো কোয়ার্টারের সামনে। আসাদ গেট যদি যাও তো ওই দিক দিয়ে গাড়ি, বড় রিক্সা তো যাইতে দিব না। কি অবস্থা আজকে চারিদিকে। তো আপনাদেরকে তো বললাম যে এখানে একটু পানি কম পাবো। তো সামনে দেখেন অনেক রিক্সা একেবারে মানে যেতে পারছে না, যে কোয়ার্টারের সামনেই কিন্তু আবারও একটু খাল আছে, মানে একটু নিচু জায়গায়, খাল বলা যাবে না আসলে, কোথাও উঁচু কোথাও নিচু, এটাই মানে আসলে অপরিকল্পিত রাস্তাঘাট, অপরিকল্পিত বাড়িঘর, মানে এইভাবেই ঢাকা শহরের আসলে অলিগলি এইভাবেই ভরে যায়। তো এখন এইখান থেকে এই পানিটা পার হতে পারলেই কিন্তু আমরা মানে পানি পাবো না। কোয়ার্টারের ওই জায়গাটা অনেক ভরাট করা উঁচু। তো এইখান থেকেই মানে যতটুকু পানি পাওয়া যায়। তো যাই হোক, এখানে একটু কম পানি পাবো এই কারণে যে এখানে খুব একটা বেশি খাল নেই, সামনে একটু ডিপ। তো দেখুন যে রিক্সার ওলা রিক্সা মানে তার স্যান্ডেল দুটো রেখে দিয়েছে, সে খালি পায়ে যাচ্ছে, কারণ স্যান্ডেল স্লিপ কাটছে বারবার। তো আমি বললাম যে এখানে রেখে দাও, তো ওই যে তার স্যান্ডেলগুলো রেখে দিয়েছে। আর একটা মজার বিষয় যে সামনে একটা গাড়ি আসছে, দেখেন গাড়িটা কীভাবে স্লাইন্সের পাইপে পানি ঢুকলে কিন্তু সে গাড়ি বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে করে এখন আমি অফিসে চলে যাচ্ছি। এমন বৃষ্টি হয়েছে রাত্রে, দেখুন পানি জমে কী হয়েছে আমাদের এখানে। এখন অফিসে যাবে কীভাবে, পানির জন্য আজকে তো বাইক নিয়ে যেতে পারতেছে না, আর এদিকে এগুলো রিক্সাও যাচ্ছে না, এরকম একটা অবস্থা। পানিতে থই থই করতেছে একেবারে চারিদিকটা। কিন্তু মানুষ কোনো রকম করে রিক্সায় যাচ্ছে, চলতেই পারে না। এমন একটা অবস্থা, কী যে হলো, ও নিচে গেল, তো এখন পাবে কিনা রিক্সা মুশকিল ব্যাপার। আর এদিকে তো বৃষ্টি হলো, আর সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে দেখায় কী রোদ ঝলমল করছে, ওদিকে রোদ উঠে গেছে।
ঝলমল করতেছে রোদে। এমন বৃষ্টি হয়েছে যে টবগুলো তো পানি আসেনি, টবগুলো দেখুন সব শুকায় আছে। এদিকে পানি আসেনি আর এদিকে পানিতে ভাসে যাচ্ছে। তো আজকে হলো একটা বিশেষ দিন আমাদের জীবনে, তো সেজন্য ভাবলাম যে যাচ্ছি বাহিরে। তো এই শাড়িটা একেবারেই নতুন কেনা ছিল, তো সেজন্য এই শাড়িটা মানে এই দিন উপলক্ষে যে কিনছি তা নয়। তো আমরা ইন্ডিয়ায় যখন গিয়েছিলাম এই শাড়ি কিনছিলাম। তো পরা হয় না, শাড়ি তো আসলে পরা হয় না, দেখে শুধু ভালো লাগে। তো আজকে ভাবলাম যে এই শাড়িটা পরি, এই জায়গা থেকে কেবল খুললাম। তো এখনও পর্যন্ত কিন্তু এটা ব্লাউজ পিস কাটাই হয়নি, কিন্তু হঠাৎ দিন আসেনি, দিন তো আসতেছেই, কিন্তু আসলে মনে সেরকম কোনো উৎসাহ নেই যে বিশেষ দিন উপলক্ষে খুব একটা আয়োজন করব, কিছু করব। তো যেহেতু বিশেষ দিন একটা কিছু তো করতে হয়, বিশেষ দিন এমন দিন তো আর ফিরে ফিরে আসবে না, প্রতি বছর একটা করে বছর চলে যাচ্ছে। তো দেখুন ব্লাউজ পিসটা কিন্তু এখনও কাটা হয়নি, এটা ব্লাউজ পিস আমি দেখতেছি। আর শাড়িটা সে প্রপার আমি খুলেও দেখা হয়নি, কারণ এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম ইন্ডিয়াতে। ও এটা মানে হাফ হাফ নাকি না, এটাই হলো ব্লাউজ পিস দেখতে পাচ্ছি। আর এই হলো শাড়ির এটা জমিনটা থেকে পার, এই যে এগুলো। তো শাড়িটা আমার খুব ভালো লেগেছিল, যা দেখেছিলাম সেরকমই এসেছে। তো যাই হোক ভাবতেছি যে এই শাড়িটাই আমি পরবো, কেমন হবে জানি না। শাড়ি আসলে আমি ক্যারি করতে খুব কম পারি, কিন্তু খুব ভালো লাগে শাড়ি এমনি দেখে। তো দেখা যাক, আজকে ভাবতেছি এই শাড়িটাই পরবো, কি হচ্ছে শেষ ডিসিশন জানি না এখনো পর্যন্ত। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে, আপনাদের সঙ্গে তো সুখ দুঃখ সব কিছুই আমরা শেয়ার করি। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটা, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অফিস থেকে আসার পথে আমি একটু ফুল দেখতেছি, কারণ এখানে 27 নম্বরে মাথায় একটা ফুলের দোকান আছে। তো আজকে তো বাইক নিয়ে যাইনি, আসার সময় একটু হেঁটে আসছি, একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো দেখা যাক বিশেষ দিনটা কিভাবে পালন করা যায়। তো একটু চিন্তা করছি যে সুবর্ণাকে আমি ফুল দিয়ে তাকে সেলিব্রেট করব, আমাদের হ্যাপি অ্যানিভার্সারিটা। তো দেখা যাক কী করা যায়। তো ফুল আসলে অতিরিক্ত ফুল নিয়ে কোনো লাভ হবে না, তো তাই আমি চিন্তা করেছি যে কি 2টা রজনীগন্ধা আর 2টা গোলাপ নিব, জাস্ট তাকে আমি সারপ্রাইজ দিব। আসলে সে ভাবতে পারবে না যে ফুল পাওয়া যায়, কারণ এই সাইডে আসলে ফুলের দোকান থাকে না, কারণ আমি বাইক নিয়ে গেলে আসলে সেইভাবে মানে কোথাও এইভাবে দাঁড়াতে পারি না, কারণ আমি গেলে বাঁ দিক দিয়ে যেতাম, এটা হাতের ডানে। তো যাই হোক, তো যেহেতু আমাদের একটা আজকে বিশেষ দিন, তাই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য তো কিছু না কিছু স্মৃতির পাতায় তো রাখতেই হবে। আর এই জিনিসগুলোই কিন্তু আসলে থেকে যাবে, আসলে মানে যত দিন যাবে আস্তে আস্তে কিন্তু আমাদের মেমোরি থেকে সব কিছু হারিয়ে যাবে, বা সেইভাবে মানে উপভোগ করতে পারবো না। তো তাই আমি ফুলগুলো কিনতেছি যে এটা স্মৃতি ধরে রাখার জন্য। আর এগুলো যদি আমি ভিডিও করি তাহলে তো আপনাদের ইউটিউবে আমাদের ভিডিওগুলো থেকেই যাবে, এগুলো হয়তো আমরা সবসময় দেখতে পাবো আশা রাখি। তো এজন্যই আসার, এবং আপনারা তো আমাদের সঙ্গে আসেনই, তো আপনারা তো যদি শুনেন যে আমাদের ম্যারিজ ডে, তো তাহলে হয়তো বলবেন যে কী দিল বা কী করলো। তো কিছু তো করতেই হয়, নিজেদের জন্য না করলেও আপনাদেরকে মানে এন্টারটেনমেন্ট করার জন্য আসলে আমাদের অনেক কিছুই করতে হয়। তো যাই হোক, তো এখন আমি এই যে 2টা ফুল আর রজনীগন্ধা আর 2টা ইয়ে দিয়ে জাস্ট একটা মানে তোড়া তৈরি করে নিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. একটু বাইরে গেছিলাম, কি খবর, কি তো তোমার কি মনে আছে আমাদের আজকে কি? She puts her hand হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তোমার মনে আছে? আমার হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। ওয়াও, ফুল নিয়ে আসো তুমি আজকে? হ্যাঁ, তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী,
তাই ফুল নিয়ে আসছি। আর আপনারা তো দেখলেন যে আমি রাস্তায় ফুল কিনলাম, তো কিনে লুকিয়ে রেখেছিলাম নিচে কেয়ারটেকারের ওখানে। তো এখন একটু বাইরে গিয়ে ওকে বললাম যে আমি একটু বাইরে যাচ্ছি, আর বাইরে থেকে ফুলটা নিয়ে এসে ওকে আমি সারপ্রাইজ করার ও জন্য নিয়ে গেছে, আসলাম। আমাকে বললো আমি একটু বাইরে যাই, আর গেল যে আর আসতেছে না, আমি অপেক্ষা করে আসতেছি। যাই ধরো, হোক, ধরো, তুমি যে ধরো। মনে রাখে ফুল আনছো, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো আর হলো, আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ যে আপনাদের আমাদের এই ম্যারেজ অ্যানিভার্সারির জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। নেক্সটে যেন আবার এইভাবে খুব সুন্দরভাবে 2 থেকে 3 নিয়ে যেন ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে পারি। তো এই কামনা করি আপনাদের কাছে, এই প্রার্থনা আমাদের। তো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি শুভ হোক।